কুমড়ো ফুলের বড়া আর রান্না করেছি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তার মধ্যে দিয়েছি আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল বড়ি আর সজনে ডাঁটা। তা চলো রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। সকালের টাইম এখন, আর আজকে আমি অফিসে যাব, তার আগেই রান্না বান্না করতে চলে এসেছি। আর এখানে আমি নিয়েছি কালো জিরে, হলুদ, লবণ আর একটু খাবার সোডা। বাড়িতে বেসন ছিল না, তার বদলে আমি দিয়েছি একটু ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাই আমার বাড়িতে এখন বর্তমানে ছিল, কারণ হচ্ছে কয়েকদিন আগে পিঠে বানিয়েছিলাম। তার দুধ দিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ড কি করছে দেখুন। আমার হাজব্যান্ড ওর একটু নিজের শরীর চর্চা করে, তাই এখানে অ্যালোভেরা জুস নিচ্ছে আর হচ্ছে আমলকির জুস একসাথে মিলেমিশে ও গরম জল দিয়ে খায়, উষ্ণ গরম জল। তা সকালে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তা সকালে প্রচুর কাজ থাকে বন্ধুরা, আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেই পারি না, মানে একটার পর একটা আমরা করতেই থাকি। কিন্তু আমার সবসময় সাথী হচ্ছে আমার হাজব্যান্ড। কাজের মেয়েকে আমি কোনোদিন আমার সাথী বলতেই পারি না, একটাই কারণে, ও কাজ দেখে দূরে অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবে। ওকে আমি যদি বলি যে এটা আমাকে করে দাও, তা সেখানেই ও বসে পড়বে। ওই জন্য আমি ওকে বলি না, আমি আমার কাজটা তাড়াতাড়ি করে নিই, ওকে সাইডে যে বাইরের কাজগুলো আছে ওকেই করতে দিই। তা আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে পুরো রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন ও দেখতে এসছে কত দূর আমি আগিয়েছি। তো ওকে আমি বললাম তো কুমড়ো ফুলের বড়া বানাবো, এত সকাল সকাল সব তো নরম হয়ে যাবে। কিন্তু ও আজকে প্রথমবার আমাকে বলল যে আজকে আমি সকালে মুড়ির সাথে খাবো। তা আমি শুনে অবাক হয়ে গেলাম, কারণ আমার হাজব্যান্ড সকালবেলা তেলের জিনিস কিছু খেতেই চায় না। আগে তবু বা একটু আধটু খেত, কিন্তু মাঝে মোটা হয়ে গিয়েছিল, তারপরে অনেক কিছু করে একটু এখন ফ্যাটটা কমিয়েছে। তার অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার হাজব্যান্ড সকালে কিভাবে শরীরটাকে চর্চা করতো, অনেক ভিডিও দিয়েছি। তার মধ্যে একটা আছে চিয়া সিডের মানে হচ্ছে বেনিফিটস নিয়ে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড খেত, কিভাবে খেত তার একটা কিন্তু ভিডিও অলরেডি আগে দেওয়া আছে। তো অনেকটাই ওজন কমেছে আমার হাজব্যান্ডের, ম্যাক্সিমাম 10 কেজি ওজন কমিয়েছে, মানে 100-র ওপরে ছাড়িয়ে গিয়েছিল। তো এখন মোটামুটি ঠিক আছে, আর একটু কমলে ভালো হয়, অল্প অল্প করে কমুক, এটাই আমি চাই। তো দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এখন আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেই দিচ্ছে সাইডে, আমাকে বলছে তুমি আমাকে মোবাইলটা দাও, আমি ভিডিওটি বানিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে নাও। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ব্যাটার মধ্যে দিয়ে মানে কুমড়ো ফুলটা ভেজে নিচ্ছি, বড়া বানাচ্ছি। তা আমার একটু অসুবিধাই হচ্ছিলো, পড়ে যাচ্ছিলো, তো ও আমাকে দেখুন হেল্প করলো। তা আমার বাপের বাড়ি থেকে পালং শাক কেটে তারপর আমার মা পাঠিয়েছিল, সেইগুলো আমার হাজব্যান্ড ধুয়ে দিচ্ছে। আমার কাজের মেয়েকে যদি আমি বলি যে একটু সবজি কেটে দাও, ও সবজিটা কেটে ওখানেই ও ঝুড়িটা রেখে দেবে বা বাটিটা রেখে দেবে, কোনো দিন জল দিয়ে ধুয়ে দেবে না, যতক্ষণ আমি না বলবো তুমি ধুয়ে দাও। মানে একটু লেজি টাইপের আছে, প্রচণ্ড লেজি টাইপের। আর যদি আমি বলি দেখো তোমার যদি কাজ করার না ইচ্ছা থাকে তুমি ছেড়ে দিয়ে অন্য বাড়িতে চলে যাও, বলে না এখানটাই ঠিক আছে, আমি অন্য জায়গায় যেতেই চাই না। আসলে আমি তো মানে প্রত্যেকটা রবিবার ওকে ছুটি দিয়ে দেই, এমনকি কোনো অনুষ্ঠান হলে ছুটি দিয়ে দেই। মানে এই মাসেই মানে ফেব্রুয়ারি মাসেই ছুটি ছিল ওর 8টা থেকে 9খানা, তার মানে ম্যাক্সিমাম ও ছুটিতেই থাকে আমার বাড়িতে থাকলে। তা দেখুন এখানে কুমড়ো ফুলের বড়াটা হয়ে যাচ্ছে, ওকে আমি কিছু বলতে চাই না, কারণ আমার ছেলে মেয়ে ওর কাছে থাকে, মানে অর্ধেক দিন থাকেই না, মানে আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম দিনের বেলাটা ও বাড়িতে থাকে, আমার হাজব্যান্ডই সব কন্ট্রোল করে। কিন্তু কি করবো, কিছু করার নেই। আর একটু মানে কি বলবো, মানে লেজি টাইপের আছে, কিছু করার নেই। মানে আমি ওকে কিছু বলতে চাই না, সামান্য যদি ওকে একটু বলি যে দেখো তুমি এইটা করছো, ও সঙ্গে সঙ্গে মানে মন খারাপ করবে, সারা দিনটা মুখ ফুলিয়ে বসে থাকবে। আমি চাই না আমার বাড়িতে কেউ কাজ করতে আসলে মুখ ফুলিয়ে বসে থাকুক, আমি কিছুই বলি না, বলাই ছেড়ে দিয়েছি। মানে ওকে যদি একটা ভালো কথা বলতে চাই ও মাইন্ড করে, মানে প্রচণ্ড মাইন্ডেড, প্রচণ্ড ইগো, মানে যেটা আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে নেই, কিন্তু আমার কাজের মেয়ের মধ্যে প্রচণ্ড ইগো আছে। যাই হোক, ওর সম্বন্ধে এত কথাগুলো বলছি কারণ আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে আমাকে হেল্প করছে, কিন্তু আমার কাজের মেয়ে আছে, ও চুপচাপ একটা কোনায় দাঁড়িয়ে থাকবে, কাজ হয়ে গেলে একটা সাইড কেটে একটা দিকে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, মানে এরকম টাইপের। মানে এত লেজি আমার জীবনে আমি দেখিনি। আমার মেয়ের বেলা কিন্তু আমি আমার আয়া মাসি ছিল, কিন্তু তিনি হচ্ছে খুবই কর্মঠ ছিলেন, আর তিনি যথেষ্ট বয়স্ক। আর এই মেয়েটার বয়স বেশি না, 30+, 31-32 বছরের মেয়ে, কিন্তু খুব লেজি। তা যাই হোক, কুমড়ো বড়াটা হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। আমার হাজব্যান্ডকে বললাম কেমন হয়েছে, বললো খুব ভালো। আর ফুলকপির মধ্যে আমি দিয়েছি একটু জিরে, হচ্ছে গোলমরিচ আর শুকনো লঙ্কা আর আদা বাটা। তা দেখতেই পাচ্ছেন এই যে হয়ে গিয়েছে প্রায়। আর অন্যদিকে কুমড়ো ফুলের বড়াগুলোও আমার হয়ে গিয়েছে। আর হচ্ছে আমার বাবার বাড়ি থেকে বড়ি পাঠিয়েছিল, আমি আগের দিন একটা ভিডিও শেয়ার করেছি, আমার বাবা আর বোন এসেছিলো, কিন্তু কলকাতায় আমার বাড়িতে আসেনি।
কোনো একটা জায়গায় এসেছিলো, সেখান থেকে আমাকে অনেক কিছু দিয়ে গেছে। ওই পালং শাক কাটা, তারপরে এই যে বড়িটা ভেজে আমি দিয়ে দিলাম, কারণ আমি বড়িটা প্রথম রান্না করছি, হচ্ছে একটু বেশিক্ষণ ফুটবে সেই জন্য আগেই দিয়েছি। তো আমার ছেলের জন্য রান্না করছি সব কিছু সবজি দিয়ে, একটু পালং শাক দিয়ে, জিরে দিয়ে, হলুদ দিয়ে জাস্ট রান্না করছি হালকাভাবে মাছ দিয়ে। তো এখানে আমার ফুলকপি মাছের ঝোলটা হয়ে গেল। তা আজকে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।